ডাকসুতে উৎসব মুখর ভোট, কেন্দ্রে কেন্দ্রে লম্বা লাইন। দুপুর পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রে পড়েছে 50% বেশি ভোট। খুব কম সময়ে আমি ভোট কমপ্লিট করেছি, প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে। এত মানুষ এক্সপেক্ট করি নাই, খুবই ভালো লাগতেছে। চাই একটা ফেয়ার ইলেকশন হোক। আমার 22 বছর বয়স, আমার প্রথম ভোট। আচরণবিধি লঙ্ঘন ও পূরণ করা ব্যালট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ শীর্ষ প্রার্থীদের, খতিয়ে দেখছে ডাকসু নির্বাচন কমিশন। একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। ছাত্র দলের বিপদে পড়তে আবিদ ভাই তিনি কিন্তু ভোটটা প্রবেশ করেছেন। কিন্তু একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। বিএনপিপন্থী শিক্ষক এবং কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছে, এটা খুবই দুঃখজনক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় নীরব ভূমিকা রাখছে। ডাকসুতে প্রচারণার শেষ দিন আজ, চলছে ডোপ টেস্ট। হাইকোর্টের আদেশে প্রার্থীতা ফিরে পেলেন অমর্ত্য রায়। ফরিদপুরের সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ। ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল রুটের যান চলাচল বন্ধ। নেপালে কারফিউ ভেঙে সহিংস বিক্ষোভ জেএনইউ শিক্ষার্থীদের। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে আগুন, সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস, আমি উজ্জ্বল হাফিজ। সোমবার শুরুতে ডাকসু নির্বাচনের খবর জানাতে চাই। উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন প্রার্থীরা। দুপুর 12টার মধ্যে বেশিরভাগ কেন্দ্রে হিসেব বলছে 50% বেশি ভোট পড়েছে। রিটার্নিং কর্মকর্তা এমনটাই জানিয়েছেন গণমাধ্যমে। এদিকে বিভিন্ন প্যানেলের শীর্ষ প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে যেয়ে তারাও ভোট দিয়েছেন। উজ্জ্বল, এদিকে নির্বাচন বানচালেরও অভিযোগ করেছেন কেউ কেউ, বিশেষ করে শিবির সমর্থিত প্যানেল বলেছে যে নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র হয়েছে। ছাত্রদল সমর্থিত প্যানেলও বলেছে যে তারা আগে থেকে পূরণ করা ব্যালট পেপার দেখতে পেয়েছে। অন্যান্য যেসব প্রার্থী আছেন তারাও কিন্তু একইভাবে নির্বাচনের আচরণবিধি ভাঙা সহ নানান অভিযোগ এনেছেন। এটি আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা দেখে আসবো সেটি। 9 সেপ্টেম্বর সকাল, অপেক্ষার প্রহর শেষে প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। শিক্ষার্থীদের প্রাণের এ ভোটযোগ্য ঘিরে চারপাশে উৎসবের আমেজ। ভোট শুরুর আধা ঘন্টা আগে প্রার্থীদের এজেন্ট ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সিলগালা করা হয় ফাঁকা ব্যালট বাক্স। সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। ততক্ষণে কেন্দ্রের বাইরে লম্বা লাইন। প্রথমবার ভোট দেয় উচ্ছ্বাস ছিল ভোটারদের কণ্ঠে। আমার 22 বছর বয়স, আমার প্রথম ভোট, তো সেই এক্সাইটমেন্ট থেকে অনেক সকালে চলে এসেছে। আমি যেমন প্রার্থী নির্বাচন করব বলে ডিসাইড করছি, আমার মনে হয় সে শিক্ষার্থীদের জন্য কাজ করবে। 6 বছর পর ছাত্র সংসদ নির্বাচন, ক্যাম্পাসে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ, সেটিরই যেন প্রতিফলন সময় গড়ানোর সাথে ভোটারদের সংখ্যা বাড়ার চিত্র। এবারে চোখে পড়ার মতো নারী ভোটার। এছাড়া এবারই ব্যবহৃত হচ্ছে অমোচনীয় কালি। ব্যালট নাম্বার জানা থাকলে বেশিক্ষণ সময় লাগার কথা না, মানে লাগে নাই, 3-4 মিনিট সর্বোচ্চ লাগছে। ভেতরে পরিবেশ অনেক ভালো, সবাই অনেক সাপোর্টিভ ছিল। আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে হল সংসদে কোনটা সাবমিট করতে হবে বা কেন্দ্রীয়তে কোনটা সাবমিট করতে হবে, ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। কোনো ভয় লাগতেছে না, আর কোনো আশঙ্কাও নেই। আমাদের প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিয়েছে যা দেখতেছি আসার পর থেকে। আর ভিতরেও সবকিছু সুশৃঙ্খলভাবে হচ্ছে, আপাতত কোনো সমস্যা হয়নি। ভোট দিতে আসেন প্রার্থীরাও। উদয়ন স্কুল কেন্দ্রে ব্যালট ফেলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম। ভূতত্ত্ব কেন্দ্রে ভোট দেন উমামা ফাতেমা। শারীরিক শিক্ষা কেন্দ্রে মেঘমোল্লার বসু। সিনেট কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।
যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু প্লিজ আজকে ভোটটা দিতে আসেন। আজকে ভোটটা দিতে আসা খুবই ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি জিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা জিতে যাবে, সেই জায়গা থেকে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ যদি সুষ্ঠুভাবে ভোট যেভাবে চলছে এভাবে হয় তাহলে ইনশাআল্লাহ বিজয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। ভোটের দিন ছাত্রদলের বিরুদ্ধে নিয়ম ভেঙে ব্যালট লিফলেট বিতরণ ও অবৈধ ভোট কেন্দ্রে প্রবেশের অভিযোগ তোলেন বেশ কয়েকটি প্যানেলের শীর্ষ পদের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না, এটা আমাদেরকে ক্লিয়ার করেছে, সেখানে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং 100 মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। একজন প্রার্থী তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন, ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ছাত্রদলের, সেটা নিয়ম বহির্ভূত। কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু এখানে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, মানে কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীরা নানান রকমের করছে, সেখানে ভোটারদের সাথে কথা বলছে, এই জায়গাগুলো কিন্তু আমাদের চোখে পড়েছিল। আমরা যেটা এখানে বলতে চাই যে এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। বলা ছিল যে শুধু স্লিপ দিতে পারবে, সেখানে একদম ফুল প্যানেলের কেউ নিয়ে আসছে, কেউ একদম পুরো লিফলেট বিতরণ করতেছে। ছাত্রদল ছাত্র শিবির দুজনেই প্রতিযোগিতা করে নিয়ম ভাঙতেছে। প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতা কর্মীরাই কিন্তু কিংবা যারা প্রার্থী আছেন প্রার্থীরা কিন্তু একদম মনে হচ্ছে গেটের ভিতর পর্যন্ত দিয়ে আসবেন টোকেনটা যে ভাই আমাকে ভোট দেন। একই সাথে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগও আনা হয় ছাত্রদল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে। লিস্টের মধ্যে দেখি সেই 8-10 জনের মধ্যে 6 জন হলো ছাত্রদল প্যানেলের প্রার্থী, তাদের পক্ষের এজেন্ট, আর একজন আছেন বাক্সাসের, আর বাকি 2 একজন স্বতন্ত্র। আমাদের যে এজেন্ট ছিল সেই এজেন্টদেরকে আমরা দেখেছি সেখান থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে, যে মিডিয়া অ্যাক্সেস দেওয়া হয় নাই। দ্বিতীয়, একটু আগে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার যারা সব সেন্টারে ঢুকে অবজার্ভ করছে তাদেরকে এখানে আটকে রাখা হয়েছে, ঢুকতে দেওয়া হয় নাই। এখানে অভিযোগ আসছিল যে অন্য প্যানেলের অন্য প্রার্থীদের পোলিং এজেন্টের বিপরীতে ছাত্রদলকে আলাদা সুবিধা দেওয়া হয়েছে, তাদের অতিরিক্ত পোলিং এজেন্ট দেওয়া হয়েছে। এসব অভিযোগের জবাব দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী। কেন্দ্রে প্রবেশ আচরণবিধি লঙ্ঘন নয় বলে দাবি করেন আবিদুল ইসলাম খান। চিফ রিটার্নিং অফিসার এবং তাদের সাথে কথা বলেছি, সেখান থেকে কোনো বাধা আসেনি। যেমন আমি উদয়নে গিয়েছি, সেখানে কোনো বাধা প্রথমে বলেছিল, পরবর্তীতে কোনো বাধা ছিল না। অন্যান্য জায়গাগুলো তো বাধা নেই। তো সুতরাং শুধুমাত্র ক্লেইম করলেই আপনারা মোটিভেটেড হবেন না, আপনারা নিজেরা দেখেছেন এগুলো। যিনি আপনাকে অভিযোগ দিয়েছে তিনি সকাল থেকে সুফিয়া কামাল হলে নিজের প্রচারণা করছেন এখানে। অন্যান্য সকল প্রার্থীদেরকে তাহলে উচিত এখানে না আসতে দেওয়া। আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না, এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, তাই না? দুপুরের দিকে আগে থেকেই পূরণকৃত ব্যালট পাওয়ার অভিযোগ করেন রোকেয়া হলের এক ভোটার। ছাত্রদলের অভিযোগের তীর ছাত্র শিবিরের দিকে, আর ছাত্র শিবির সমর্থিত প্যানেল বলছে এগুলো প্রোপাগান্ডার অংশ। একজন শিক্ষার্থী তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। বিএনপিপন্থী শিক্ষক এবং কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছে, এটা খুবই দুঃখজনক। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় নীরব ভূমিকা রাখছে। যে করেছে তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। কার এজেন্ডা বাস্তবায়ন করছে, তাদের সাথে কি ধরনের লবিং খুঁজে বের করতে হবে। রিটার্নিং কর্মকর্তা জানান সিসিটিভি দেখে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সিসি ক্যামেরা আছে ওখানে, উপরেই আছে, আমরা দেখব যে কি হয়েছে। একজন ছাত্রী যখন ভিতরে গিয়ে ফেরত আসে সেটা কিন্তু লাইবিলিটিস আমাদের পড়ে না। যদি আগেই হতো, আগেই দেখাতে পারতো, দেন হতো। এটা ভিতরে যাওয়ার পর এসেছে। এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। পুলিশের পাশাপাশি মাঠে আছে বিজিবি সদস্যরা। পুলিশ বলছে বৈধ কাগজ ছাড়া কাউকে 8টি চেকপোস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। ডাকসু নির্বাচনের আরও খবর জানবো সহকর্মীদের মাধ্যমে। সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে রয়েছেন রয়েছেন সহকর্মী আজহার লিমন, হাসিফ বিল্লাহ, জাওয়াদ মাহমুদ, সাজিদ আরাফাত। শুরুতেই যেতে চাই টিএসসি কেন্দ্র, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আজহার লিমন। লিমন, সকালেই তো উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছিল, পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে, এখন পর্যন্ত সেটি রয়েছে কিনা আর কি পরিস্থিতি দেখছেন জানাবেন। উজ্জ্বল, পরিবেশ তো উৎসব মুখর দেখছিলাম আমরা একদম সকাল থেকেই। মানে আনন্দে, খোশ গল্পে একদম হাসতে হাসতে শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন। দুপুরের পর কিন্তু আমরা দেখছি যে এই শিক্ষার্থীদের অর্থাৎ ভোটার যে লাইন, সেই লাইনটি মানে মনে হচ্ছে যে দীর্ঘক্ষণ ধরে এক ধরনের ফাঁকা কিংবা খুব কম সংখ্যক ভোটার ঢুকছে। এর একটা
কারণ এটা যে এখানে কিছু ধরনের হট্টগোল হয়েছে, এটা যেমন একটা কারণ। আর একটা কারণ হলো যে ভোট গ্রহণও এক ধরনের শেষ পর্যায়ে, অর্থাৎ যারা এই হলে থাকেন, রোকেয়া হলের যারা আবাসিক শিক্ষার্থী এবং এখানে যাদের অ্যাটাচমেন্ট, এই ধরনের শিক্ষার্থীদের জন্যই মূলত এই ছাত্র শিক্ষক কেন্দ্রের এই ভোট কেন্দ্রটি। তো সেটা একটা কারণ হতে পারে। তবে এখানে আমরা যেটি দেখছি যে কয়েকবার এখানে বাকবিতণ্ড হয়েছে এবং সবশেষ এই রোকেয়া হলের যে এজিএস প্রার্থী, ওনার নাম হলো সাইমা, উনি বেশ উত্তেজিত হয়ে এখানে সংবাদ মাধ্যমকে বলেছেন যে এই টিএসসির এই যে গরম পরিস্থিতি, এটি আসলে ভোট দেওয়ার মতো পরিস্থিতি না, এটি ইচ্ছে করে করা হয়েছে। শিক্ষার্থীরা যে একটি দারুণভাবে ভোট দিচ্ছিল সেই জিনিসটাকে বানচাল করার জন্য এটি করা হয়েছে এবং এর জন্য উনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এবং বলেছেন যে কোনো মূল্যই হোক এখানে শিক্ষার্থীরা যাতে ভয় না পায় এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে হবে। এর আগে আমরা এখানে যেটি দেখছিলাম যে স্বতন্ত্র শিক্ষার্থী জোটের কয়েকজন প্রার্থী তারাই অভিযোগ করেছে যে সকাল থেকেই শিবির বা ছাত্রদল এই ধরনের প্রার্থীদের বিরুদ্ধে তার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনলেন। এবং তার আগে যে জিনিসটা আমরা এখানে দেখেছি সেটি হলো যে এই ছাত্রদলের যে সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন এর সঙ্গে এই ছাত্রদলের যিনি জিএস প্রার্থী হামিম, তারা মিলে এই কেন্দ্রে দায়িত্ব পালন করছেন একজন সহকারী প্রক্টর, ওনার নাম হলো অধ্যাপক মোনামি। তাকে এক ধরনের ঘিরে ধরেছিলেন যে উনি আসলে পক্ষপাত করছে। তো উনার যে বক্তব্যটি বা উনি যেটি বলছেন যে পক্ষপাত করছেন না, এখানে যারাই লিফলেট দিচ্ছিলেন 100 ভোট কেন্দ্রের 100 গজের মধ্যে যেহেতু লিফলেট দেওয়াটা বৈধ না, আচরণবিধি লঙ্ঘন, সেই দায়িত্বটি উনি পালন করছিলেন। এই কারণে যারাই এই কাজটি করেছেন তাদেরকেই সরিয়ে দিয়েছেন, যদিও ছাত্রদলের অভিযোগ ছিল যে উনি শুধু ছাত্রদলকেই সরিয়ে দিয়েছেন। তো এই পরিস্থিতিটা চলছে এবং মনে হচ্ছে যে একটু গরম পরিস্থিতি, একটু উদ্বেগ এখান থেকে দেখছি, মানে উৎসবের মধ্যে উদ্বেগ, এরকম একটা ব্যাপার। আমরা একটু সহকর্মী হাসিবের কাছে যেতে চাই। হাসিব বিল্লাহ আছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আরেকটি কেন্দ্রে, সেই প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হলের এই কেন্দ্রের এই তিনটি মূলত হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। এই হলে প্রায় 2000 শিক্ষার্থী ভোটার এবং এখানে হল সংসদে ভোটার প্রার্থী প্রায় 60 জন এবং তারা এখানে ভোট চাচ্ছেন। এখানে আমরা দেখতে পেয়েছি যে তারা এই শিক্ষার্থীরা সকালের মধ্যেই বেশি সংখ্যক শিক্ষার্থী এই সারিতে দাঁড়িয়েছিলেন এবং তাদের এই হলের প্রায় বেশিরভাগ ভোটার ইতিমধ্যে ভোট দিয়েছেন। এখানে এখন পর্যন্ত জানতে পেরেছি 65% ভোটার ইতিমধ্যে ভোট দিয়ে ফেলেছেন। এখানে যেহেতু যারাই বিশেষ করে সকাল থেকে দুপুর 12টার মধ্যে বেশিরভাগ ভোটার ভোট দেওয়া শেষ এবং দুপুরের পর এখন শিক্ষার্থী বা ভোটারের সংখ্যা তেমন একটা দেখা যাচ্ছে না, অল্প কিছু ভোটার আসছেন এবং যারা মূলত অনেকেই কিছু বন্ধুরা একসঙ্গে হয়ে এই কেন্দ্রে প্রবেশ করছেন, তারাই মূলত তাড়াতাড়ি করেছেন একসঙ্গে ভোট দেবেন বলে। এছাড়া অনেকে যারা এছাড়াও অনেকে বিসিএস পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নেয়ার জন্য তারা এখানে ভোট দিতে আসতে দেরি করেছেন। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা দেখেছি যে বেশ সুষ্ঠু বা সুন্দরভাবে ভোট গ্রহণ হচ্ছে। শুধুমাত্র এই কেন্দ্রে একজন শিক্ষক ঠিক একাধিক ভোটার যে ওএমআর শিট দেওয়ার কারণে, অর্থাৎ 6টার জায়গায় একটি বেশি ওএমআর শিট দেওয়ার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাছাড়া এখন পর্যন্ত এই ভোট কেন্দ্রের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। এই ছিল মূলত এই কার্জন হলের খবর। আমরা যাচ্ছি জাওয়াদের কাছে। জাওয়াদ, সেখানকার পরিস্থিতি কি?
মূলত আমরা যেটি দেখছি এই ভোট কেন্দ্রটি শামসুন্নাহার হলের যে আবাসিক শিক্ষার্থীরা তারা এখানে ভোট দিচ্ছেন এবং এই কেন্দ্রে 4096টি ভোট রয়েছে, অর্থাৎ যেটিকে বলা হচ্ছে দ্বিতীয় হাইয়েস্ট ভোটার মূলত এই কেন্দ্রে, এবং এখানে সবাই শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থী তারা ভোট দিয়েছেন। সকাল থেকেই এখানে আমরা যে শিক্ষার্থীদের ভোটারের দীর্ঘ লাইন আমরা দেখেছি, কিন্তু এখন এই যে মধ্যাহ্নভোজের সময় অর্থাৎ এই দুপুরে আমরা এক ধরনের ফাঁকাই দেখতে পাচ্ছি। যদিও ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে জানানো হয়েছে যে 60% ভোট কাস্ট হয়েছে, সেই জায়গা থেকে এখানে যারা ভোটার ছিলেন বা ভোট দিয়েছেন তারা বলছেন যে কিছু অনাবাসিক শিক্ষার্থী তারা হয়তো বা কিছু একটা সংখ্যক আসবেন, কিন্তু সেই সংখ্যাটা যে সকালের মতো এমন ভিড় হবে সেটি তারা আসলে মনে করছেন না। আরেকটি বিষয়, এখানে মূলত যে বুথ রয়েছে শামসুন্নাহার হলের 4096 ভোটারের জন্য 70টি বুথ করা হয়েছে এবং এই বুথেই ভোট দিচ্ছেন। এখানে আমরা কোনো শিক্ষার্থীদের এখন কোনো অভিযোগ শুনিনি, কিন্তু সকালে এই কেন্দ্রে নিয়ে কিন্তু বেশ কয়েকটি অভিযোগ ছিল। এখানে যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার যে জিএস পদপ্রার্থী সেই জিএস পদপ্রার্থী খায়রুল হাসান মারজান তিনি অভিযোগ করেছিলেন যে তাদের এজেন্টকে এই কেন্দ্র থেকেই অর্থাৎ এই ইউনিভার্সিটি ল্যাবরেটরি ইউল্যাব যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখান থেকে বের করে দেওয়ার অভিযোগ তিনি করেছেন। এবং এরপর আমরা দেখেছি যারা নির্বাচনী পর্যবেক্ষক দল তাদের কিন্তু প্রায় 2.5 ঘন্টার মতো এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই হলটিতেই কিন্তু এই ঘটনা ঘটেছে, অর্থাৎ সকাল 11টা পর্যন্ত এই যে দুটো অভিযোগের কথা এখানে আমরা দেখেছি এবং সেটি প্রত্যক্ষ করেছি যে এই জায়গা থেকে মূলত নির্বাচনী পর্যবেক্ষক দল তাদের অভিযোগ ছিল, পরবর্তী তারা 11টার দিকে প্রবেশ করেছিল। এর বাইরে আসলে এই হল নিয়ে এই কেন্দ্র নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ইউল্যাব যে ভোট কেন্দ্র রয়েছে তার খবর। আমরা অব্রর কাছে চলে যাব, আমরা সহকর্মী অব্রর কাছে চলে যাব। অব্র, আপনার সেখানে কি অবস্থা আসলে ভোট কেন্দ্রের সেটি একটু জানাবেন। বলছিলেন যে ঠিক এখানেও কিন্তু হচ্ছে প্রায় ভোট কিন্তু গ্রহণ শেষের দিকে, মানে হচ্ছে বলা হচ্ছে 65% মতো হচ্ছে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। আর এই মুহূর্তে আমিও কিন্তু দেখছি যে সকালে যে পরিমাণ ভিড় ছিল কিংবা 8টার পর থেকে আমরা যে পরিমাণ শিক্ষার্থী যে পরিমাণ ভোটার লক্ষ্য করেছি এখন কিন্তু এই সময়ে এসে অনেকাংশেই কমে গেছে। এখন সিরিয়ালটাও বলা চলে একদম কম, যেই আসছে সাথে সাথেই ঢুকে যেতে পারছে। তার পাশাপাশি হচ্ছে যারা বিভিন্ন বিশেষ করে হচ্ছে আমি মাত্র এই এখন যেই কেন্দ্রটিতে আছে এখানে স্যার AF রহমান হলের যারা শিক্ষার্থী বা যারা ভোটার তারা কিন্তু হচ্ছে ভোট দিতে পারছে। এখানে কিন্তু আসলে 2-3জন করে আসছে কিছুক্ষণ পর পর। আর সকাল নাগাদ কিন্তু হচ্ছে সিরিয়াল ছিল, বিশাল সিরিয়াল, আপনারা নিশ্চয়ই আমরা আপনাদেরকে দেখিয়েছি, সেটি নিশ্চয়ই আপনারা দেখেছেন। তবে এই মুহূর্তে এসে কিন্তু হচ্ছে সেই সংখ্যা অনেকাংশেই কমে এসেছে। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছে 65% মতো কিন্তু হচ্ছে তারা হচ্ছে ভোট গ্রহণ শেষ করে ফেলছে। এর মধ্যে আরো একটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই যে দুটি যে ঘটনা ঘটেছে সেটি নিয়েও হচ্ছে কথা বলছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। তিনি কিন্তু বলছেন যে কোনো মূল্যেই হোক এই যে এই সুষ্ঠু পরিবেশ এটিকে ব্যক্ত করার কোনো ধরনের কিছুতে কিন্তু এই মুহূর্তে যেতে চায় না, এবং বরঞ্চ এই সুষ্ঠু পরিবেশ সেই সুষ্ঠু পরিবেশের বজায় রেখেই এই যে নির্বাচন শেষ হবে এটাই কিন্তু আশা প্রকাশ করেছেন তিনি। এই ছিল আমার কাছে এই ডাকসু নির্বাচনে সিনেট ভবন থেকে সর্বশেষ। চলে যেতে চাই আমাদের কার্জন হলে যে কেন্দ্রটি আছে সেখানে আছেন হাসিবুল্লাহ, সেখানে আমরা তার কাছে জানতে চাই যে আদতে কি ধরনের ভোটার সংখ্যা কি কমেছে কিনা কিংবা ভোটার সংখ্যার কি অবস্থা এখন। সাজিদ। যে বিষয়টি বলছিলেন ভোট গ্রহণের যে সময় সেই সময় কিন্তু অনেকটাই পেরিয়ে গেছে। সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে এখন বেলা 2টা পেরিয়ে গেছে, অর্থাৎ আর 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। আমরা সকাল থেকে যে চিত্রটি দেখছিলাম একেবারে লাইন ভর্তি হয়ে কিন্তু জমজমাট একটি আমেজ ছিল, সেটি এখন এই দুপুরে এসে অনেকাংশেই কমে গিয়েছে। আমরা অনেকেই কিন্তু ভোট দিয়ে চলে গিয়েছেন। এখন বেশিরভাগ যারা বাকি ছিলেন অল্প কিছু ভোটার যারা রয়েছেন তারা এখন লাইনে দাঁড়িয়ে আছেন। এর মধ্যে দুপুরে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, সেই বৃষ্টি উপেক্ষা করেও আমরা অনেককে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। এই মুহূর্তে
বৃষ্টি নেই, তবে এখন পর্যন্ত যারা ভোট দেননি, যারা বাকি রয়েছেন তারা কিন্তু শেষ দিকে আসছেন। আর ঘন্টা দুয়েক রয়েছে, 4টা বাজলেই কিন্তু ভোট গ্রহণ শেষ হয়ে যাবে। সকাল থেকে যে চিত্র আমরা দেখেছি আপনার মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে দিতে চাই যে বেশ একটি আনন্দমুখর পরিবেশ, সুষ্ঠু ভোট হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এখানকার যে শিক্ষার্থীরা তারা অভিব্যক্তি ব্যক্ত করছিলেন আমাদের কাছে, তারা যেটি বলছিলেন যে অনেকে প্রথমবারের মতো ভোট দিয়েছেন, ভোট দিয়ে অনেক উচ্ছ্বসিত, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট অধিকার আদায়ের কাজগুলো যারা করবেন, সেই ইশতেহারগুলো যারা বাস্তবায়ন করবেন, ঠিক সেই বিচার বিশ্লেষণ করেই তারা তাদের পছন্দের ভোটারকে, পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন। এবং খুব একটা যে আচরণবিধি লঙ্ঘন কিংবা অন্যান্য যে বিষয়গুলো পাল্টা অভিযোগ, সেই অভিযোগগুলো এখানে পাওয়া যায়নি। আমরা অনানুষ্ঠানিক একটি তথ্য পেয়েছি, এখানে প্রায় 70% উপরে ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে। এখানে জগন্নাথ হলের ভোট রয়েছে 2200-এর উপরে। তারা বলেছে যে 1700-1800-র মতো ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে। এছাড়া জহুরুল হক হল রয়েছে, তাদের 1963 ভোট রয়েছে, এবং SM হলেরও বেশ কয়েকশো ভোট রয়েছে। সেগুলোর অর্ধেকেরও বেশি সংখ্যক ভোট কাস্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং বাকি যে ভোটগুলো রয়েছে বিকাল 4টার মধ্যেই সেই ভোটগুলো হয়তোবা কাস্ট হবে, গ্রহণ হয়ে যাবে, এমনটি কিন্তু ভেতরে যারা নির্বাচনী দায়িত্ব পালন করছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সবশেষ। আমরা দেখলাম যে এই উদয়ন কেন্দ্রে কিন্তু এখনো বাইরে একটি জটলা রয়েছে এবং অনেকেই কিন্তু ভোট দেওয়ার পরেও কিন্তু এই কেন্দ্রের বাইরে এসে তারা অপেক্ষা করছেন। তবে ভেতরেও আমরা সকালে যেই ধরনের চাপ ছিল লাইনে, সেই চাপ কিন্তু কিছুটা কমে এসেছে। তবে এখনও কিন্তু বিরামহীনভাবে প্রত্যেকটা লাইনে কিন্তু ভোট গ্রহণ চলছে। এবং একটা বিষয় যদি একটু বলি, সেটি হলো যে আমরা একটু আগেও দেখলাম যে ছাত্রদলের যিনি মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খান ভিপি প্রার্থী, তিনি কিন্তু একটু আগেই এই কেন্দ্রে তার যে ভোট সেটি তিনি প্রয়োগ করেছেন। এবং আমরা দেখেছি যে একেবারে 8টার আগে তিনি এই কেন্দ্রে একবার এসেছিলেন, এসে কিন্তু এরপরে কিন্তু তখন তিনি ভোট দেননি। এরপরে অন্যান্য যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে আমরা এখানে ভোট দিতে দেখেছি। তবে আবিদুল ইসলাম খান 2টা নাগাদ তিনি এই কেন্দ্রে এসে তিনি ভোট প্রয়োগ করলেন। এরপরে আমাদের সঙ্গে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলা কালে তিনি বলেছেন যে তার বিরুদ্ধে সকাল থেকে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং যেটি সত্য নয়। তবে তিনি আরও একটি আহ্বান জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এখনো ভোট দেয়নি তারা যেন এসে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করে যান। এবং আরেকটি বিষয় একটু ছোট্ট করে বলতে চাই যে আমরা যে কেন্দ্রটিতে আছি, এই কেন্দ্রটিতে কিন্তু সবচেয়ে বেশি ভোট, এবং আমরা স্বাভাবিকভাবে এখানে কিন্তু ভোটের চাপও ভালোই দেখেছি। এখন পর্যন্ত আমরা এখানকার যে অফিসার তার সঙ্গে কথা বলে জেনেছি যে প্রায় 70% ভোট তার দেয়া তথ্য মতে এখানে কাস্ট হয়েছে। তো এই ছিল আমার কাছে উদয়ন স্কুল কেন্দ্র থেকে সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র থেকে ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সুশৃঙ্খলভাবে নির্বাচন হচ্ছে, তেমন কোনো অনিয়ম চোখে পড়েনি বলে জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স লীগের নির্বাচন পর্যবেক্ষক আতাউর রহমান বিশ্বাস। তবে কিছু কেন্দ্রে নিয়ম না মেনেই অনেকে প্রবেশের চেষ্টা করছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাদের বের করে দিয়েছে বলেও জানানো হয়। ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইউটিএল এর নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা। ব্যত্যয় তেমন কিছু নেই, তবে কিছু কিছু জায়গা আছে যারা নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রে ঢুকে যাচ্ছে। কয়েকজনকে আমরা দেখলাম যে আমাদের প্রক্টরিয়াল টিম এবং অন্য যারা আছেন তারা বের করে দিচ্ছে। এই যে পর্যবেক্ষক কার্ড, এগুলো কেউ দু একটা ভিন্ন ব্যবহার করে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। তারপরও আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং অন্যান্যরা, তাদের প্রচেষ্টা, তাদের এই নির্বাচনটাকে একদম খুব সুন্দরভাবে করার জন্য তাদের যে প্রচেষ্টা এবং তাদের যে ত্যাগ খুবই আশাব্যঞ্জক। ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বৈধ বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে ডাকসু নির্বাচনে অংশ নিতে তার কোনো আইনি বাধা নেই। দুপুরে এই আদেশ দেন বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ। গত 8 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থিতা পুনর্বহালের দাবিতে
হাইকোর্টে রিট করেন অমর্ত্য। অন্যায়ভাবে ভিপি প্রার্থী থেকে বাদ দেয়া হয় বলে অভিযোগ তার। অনিয়মিত শিক্ষার্থী জানিয়ে তাকে ভিপি প্রার্থী থেকে বাদ দেয় প্রশাসন। পরে প্রার্থিতা ফেরত চেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার ও জাকসু নির্বাচনের প্রধান কমিশনারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। হাইকোর্টের আদেশে জাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়। এদিকে শেষ দিনে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, পাশাপাশি চলছে প্রার্থীদের ডোপ টেস্ট। এ নিয়ে সবশেষ খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন শেষ দিনে প্রচার কেমন চলছে, সেই সঙ্গে ডোপ টেস্টে প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন কিনা। আরও একটি তথ্য আমাদেরকে জানাবেন, সেটি হচ্ছে অমর্ত্য রায় প্রার্থিতা ফিরে পাওয়ায় ভোটের সমীকরণে কি ধরনের প্রভাব পড়তে পারে? সকাল থেকে আমরা ক্যাম্পাস ঘুরে দেখেছি, নির্বাচনী আমেজ কিন্তু রয়েছে গোটা ক্যাম্পাসের মধ্যে। যদিও অন্যান্য দিনের তুলনায় আজকে ক্যাম্পাসে কিছুটা প্রচারণার যে উত্তাপ সেটা কিছুটা কম ছিল। তবে সকাল থেকে আমরা দেখেছি সকাল 9টা থেকে প্রশাসনের যে নির্বাচন কমিশনের যেই গতকাল একটি প্রজ্ঞাপন জারি করেছিল সেটির প্রেক্ষিতে কিন্তু আজকে সকাল 9টা থেকে ডোপ টেস্ট চলছে এবং 6টা পর্যন্ত কিন্তু ডোপ টেস্ট চলবে। তো এই ডোপ টেস্টকে ঘিরে আমরা দেখেছি কিছু অভিযোগ রয়েছে সাধারণ শিক্ষার্থী এবং ভোটার যারা রয়েছে, বিশেষ করে প্রার্থী যারা রয়েছে। প্রার্থীরা বলছেন এই ডোপ টেস্টের যে সরাসরি যে নজরদারি সেটি কিন্তু করা হচ্ছে না, অব্যবস্থাপনার যে একটি বিষয় সেটি পরিলক্ষিত হয়েছে। কারণ স্যাম্পল কালেক্টের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের নিরাপত্তার যে একটি বিষয় সেটি কিন্তু আসলে দেখা হচ্ছে না, যে কারণে কিন্তু একজনের স্যাম্পল আরেকজন দিয়ে দিতে পারে এমন একটি শঙ্কার কথা কিন্তু বলা হচ্ছে। আর এছাড়া অন্য কোনো সমস্যা কিন্তু পরিলক্ষিত হয়নি। আর প্রার্থিতা ফিরে পাওয়ার পরে আসলে ভোটের সমীকরণে তেমন কোনো প্রভাব পড়বে না এমন কথাই কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছে জানতে পেরেছি। তো মোটামুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল বিস্তারিত। সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এতে দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, বিপাকে পড়েন দূরপাল্লার যাত্রীরা। অবিলম্বে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। মহাসড়ক বন্ধ করে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ, স্লোগানে স্লোগানে দাবি আদায়ের প্রত্যয়। সকালে ব্যানার ফেস্টুন সহ ফরিদপুরের অন্তত 9টি পয়েন্টে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ, কণ্ঠে প্রতিবাদ স্লোগান। সবার দাবি একটাই, অবিলম্বে ফরিদপুর 2 ও ফরিদপুর 4 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ হোক। 5টা আসন, এই 5টা আসন যেভাবে ছিল ওইভাবে থাকলেই আমাদের আর কোনো আপত্তি নেই। এই ভাঙা 4 আসন এবং 5 আসন এই কখনো আলাদা করতে পারবেন না। আমাদের হামিদদের মাটি এক বিন্দু আমরা ছাড় দেবো না। আমরা ভাঙ্গা থানার সাথে থাকবো, আসি, থাকতে চাই। দাবি না মানা মতো দক্ষিণ অঞ্চল বন্ধ করে দেবো আমরা। এদিকে দীর্ঘ সময় সড়ক অবরোধের কারণে ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়, বিপাকে পড়েন দূরপাল্লার সাধারণ যাত্রীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া 2 ও ব্রাহ্মণবাড়িয়া 3 সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবি জানান তারা। অবিলম্বে 2 ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে পুনর্বহাল করা না হলে সড়ক, নৌ ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দেন বক্তারা। গত 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে দেশের 46টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে। এরপর বিভিন্ন জেলায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে শুরু হয় আন্দোলন। শামীমা রহমান শাম্মী, এখন। কারফিউ উপেক্ষা করে টানা দ্বিতীয় দিনের মতো জেনজি শিক্ষার্থীদের সহিংস বিক্ষোভে উত্তাল নেপাল। আন্দোলনের জেরে দেশটির কৃষিমন্ত্রী, পানি সরবরাহ মন্ত্রীর পদত্যাগের পর এবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা। দেশটির প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। সেফ এক্সিটের শর্তে পদত্যাগের সম্মতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ বেশ কয়েকজন মন্ত্রীর সরকারি বাসভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
অগ্নিসংযোগ করা হয় ক্ষমতাসীন কংগ্রেস পার্টির কার্যালয়েও। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে অগ্নিসংযোগের পর এভাবেই উল্লাস করছিল ছাত্র জনতা। দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এবার হিমালয় কন্যা নেপালেও একই দৃশ্য দেখল বিশ্ব। প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। আগুন দেওয়া হয় আরও অনেক মন্ত্রীর বাসায়। দ্বিতীয় দিনের মতো নেপালের রাজপথ কাঁপাচ্ছেন জেনজি। মঙ্গলবার ভোর থেকে কারফিউ উপেক্ষা করে রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভে নামে তারা। দাবি জানান সোমবারের আন্দোলনে ১৯ শিক্ষার্থী হত্যার দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মাকে। এদিন শিক্ষার্থীদের একটি বড় অংশ পার্লামেন্ট ভবনের দিকে এগিয়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে তারা। এ সময় বেশ কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া কাঠমান্ডু ভ্যালিতে মন্ত্রীদের সরকারি বাসভবনে হামলা চালায় শিক্ষার্থীরা। অগ্নিসংযোগ করা হয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর বাসায়। শুরুতে অনড় থাকলেও জেনজির তুমুল বিক্ষোভের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোমবার মধ্যরাতে ক্যাবিনেট সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি। তারই বৈঠকের পরই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানান দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রী পিতথিসুব্বা গুরুং। যদিও সোশ্যাল মিডিয়া বন্ধের জন্য জনগণের কাছে ক্ষমা চায়নি সরকার। পার্লামেন্ট ভবন ঘিরে সহিংসতার ইস্যুতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে তারা। আগামী ১৫ দিনের মধ্যে যাদের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। তবে জেনজির প্রতি আহ্বান জানায় বিক্ষোভের ইতি টানার। সরকারের আহ্বানকে থোড়াই কেয়ার করছে নেপালের তরুণ প্রজন্ম। এরই মধ্যে রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। কারণ হিসেবে বলছে তাদের এই বিক্ষোভ শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জন্য নয়, বরং ক্ষমতাসীন সরকারের দুর্নীতির বিরুদ্ধে। बहुत लोगों को ये लग रहा है इश्यू, बहुत लोग ऐसे सोच रहे हैं कि सोशल मीडिया नेपाल में बंद हो गया, इसीलिए जनरेशन जेड व पूरी जनता मतलब आवेश हो गए हैं। ऐसा मानना है लोगों का, लेकिन ऐसा नहीं है। हम लोगों का ये जो अभी प्रोटेस्ट चल रहा था ये करप्शन के लिए है। अब हमारा प्रोटेस्ट बहुत हाई लेवल तक जाएगा। एक बड़ा वाला जो नेता बोलते हैं हम, उनका लाइफस्टाइल और हमारा लाइफस्टाइल देखो तो आसमान ज़मीन का फ़र्क है दोनों में। तो हम चाहते हैं कि ये सब नहीं होना चाहिए, ये इक्वल होना चाहिए। हमारे जेब से पैसा जा रहा है, हम टैक्स पे कर रहे हैं और वो लोग मौज मस्ती कर रहे हैं, ये सब कर रहे हैं, है ना। तो हमारा पैसा सही जगह पे जहाँ पे लगना चाहिए वो सब नहीं हो रहा है। নেপাল জুড়ে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এক্স সহ প্রায় ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে সোমবার সকাল থেকে রাজপথে বিক্ষোভে নামে জেনজি। সেখানে পুলিশের গুলিতে নিহত হন ১৯ জন। এ ঘটনায় নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করছেন একের পর এক মন্ত্রী। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। পর্দা উঠছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপের। শিরোপার লড়াইয়ে নামবে ৮ দল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। প্রতিবেদনে বিস্তারিত। অপেক্ষার পালা শেষ। শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। আয়োজক আরব আমিরাত থেকে শুরু করে অংশ নেয়া দেশগুলোর ভক্তদের মধ্যে আসরটি ঘিরে তাই বাড়তি উন্মাদনা শুরু হয়েছে এরই মাঝে। টি-20 ফরম্যাটে হতে যাওয়া এবারের আসরে ২টি গ্রুপে অংশ নিচ্ছে মোট ৮ দেশ। এই গ্রুপে রয়েছে আসরের সবচেয়ে ফেভারিট দল ভারত, পাকিস্তান। তাদের সাথে ওমান ও আরব আমিরাত লড়বে এই গ্রুপে। গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। हम आए हैं तारीख बदलने। অবশ্য ৮ দলের মধ্যে শিরোপার লড়াইয়ে আসরটিতে গিয়েছে অর্ধেক সংখ্যক দল। যদি কোনো অঘটন না ঘটে তাহলে গ্রুপ এ থেকে অবধারিতভাবেই এগিয়ে থাকবে ভারত আর পাকিস্তান। শিরোপার লড়াইয়েও এই দুই দল থাকবে সবার থেকে এগিয়ে। অন্যদিকে শক্তিমত্তায় অনেকটা কাছাকাছি হওয়ায় বি গ্রুপের বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের লড়াইটা হবে উপভোগ্য। যে কারণে এশিয়া কাপে বি গ্রুপকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ। এই গ্রুপ থেকে পরের রাউন্ডে কারা যাচ্ছে তা দেখতে রাখতে হবে তীক্ষ্ণ নজর। এশিয়া কাপের প্রথম দিনে মাঠে নামবে আফগানিস্তান ও হংকং। টি-20-র নতুন পাওয়ার হাউস খ্যাত আফগানিস্তান অবশ্য এগিয়ে থাকবে এই ম্যাচে।
এশিয়া কাপে ভালো কোনো স্মৃতি নেই হংকংয়ের। এর আগের 5 আসরে অংশ নিয়ে কখনো গ্রুপ পর্ব পার করতে পারেনি দলটি। এবারের এশিয়া কাপে হংকং এসেছে ভিন্ন এক মাত্রা নিয়ে। গত বছর এসিসি মেন্স প্রিমিয়ার কাপে নেপালকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হারিয়ে এশিয়া কাপে জায়গা করে নেয় হংকং। তারপর থেকেই দলে আসে বেশ কিছু রদবদল, বিশেষ করে নেতৃত্বে। সবশেষ টি-20 বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলেছে রশিদ খানের আফগানিস্তান। চমক দেখিয়ে সেমিফাইনালে খেলেছে তারা। সেই ধারা অব্যাহত রেখে প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভ সূচনা করতে চাইবে আফগানিস্তান। রেজাউল করিম, এখন। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ডাকসুতে উৎসব মুখর ভোট, কেন্দ্র কেন্দ্রে লম্বা লাইন। দুপুর পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রে পড়েছে 50% বেশি ভোট। খুব কম সময়ে আমি ভোট কমপ্লিট করেছি, প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে। এত মানুষ এক্সপেক্ট করি নাই, খুবই ভালো লাগতেছে। আমার 22 বছর বয়স, আমার প্রথম ভোট। চাই একটা ফেয়ার ইলেকশন হোক। আচরণবিধি লঙ্ঘন ও পূরণ করা ব্যালট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ শীর্ষ প্রার্থীদের, খতিয়ে দেখছে ডাকসু নির্বাচন কমিশন। একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। ছাত্র দলের বিপদে পড়তে আবিদ ভাই তিনি কিন্তু ভোটটা প্রবেশ করেছেন। কিন্তু একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফিরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। বিএনপিপন্থী শিক্ষক এবং কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছে। এটা খুবই দুঃখজনক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় নীরব ভূমিকা রাখছে। জ্যাকসুতে প্রচারণার শেষ দিন, আজ চলছে ডোপ টেস্ট। হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেলেন অমর্ত্য রায়। ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ। ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল রুটের যান চলাচল বন্ধ। নেপালে কারফিউ ভেঙে সহিংস বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।